আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আর এভরিডে আসলে ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না, এই জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি। যতই বলি রেগুলার ভিডিও বানাবো, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সেভাবে ভিডিও বানানো হয় না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে বাসায় মেহমান আসবে, এজন্য আমি আর ভাইজান রেডি হচ্ছে কিভাবে মেহমানদারি করা যায়। হঠাৎই কল আসলো, বলল যে বাসায় আসবে। এখন তাড়াহুড়ো করে কি বানাবো ভাবছি। ভাবতে ভাবতে মনে হলো যেহেতু বিকেলে আসবে, তো আমরা একটা জুস বানিয়ে ফেলতে পারি। রিসেন্টলি আমাদের ম্যাঙ্গো জুসটা খুবই পছন্দ। আমরা বাসায় খুব ইজিলি ম্যাঙ্গো আর মিল্ক, চিনি দিয়ে এই জুসটা বানিয়ে নিই। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আর দুবাইয়ের এই ম্যাঙ্গোগুলো অনেক বেশি মিষ্টি, চাইলে চিনি ইউজ না করলেও হয়, বাট আমরা অল্প পরিমাণে চিনি দিয়েই খাই। এরপর আর কি সাথে কি দিব সেটাও ভাবছি। ভাবতে ভাবতে মনে হলো নুডলস তো সব সময় খাই, একটু পাস্তা রান্না করি। তো সেটাই করব ভাবছি। আর এই সব কিছুই কিন্তু চিনি, পাস্তা যা কিছু আছে সবই কিন্তু আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম। এগুলো আসলে এখানে এসে খুবই কাজে দিচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে কি হয়, মেহমান বাসায় আসলে আমাদের মাঝে মধ্যে মন খারাপ হয়, কেন এসেছে, একটু বোরিং ফিল করি। কিন্তু বিদেশে আসলে আমরা ওয়েট করি কখন আমাদের বাসায় মেহমান আসবে, আমরা একটু কথা বলতে পারবো, একটু সব কিছু শেয়ার করতে পারবো। তো আমাদের তো এদিক দিয়ে রেডি হয়েই যাচ্ছে জুস, এদিক দিয়ে আমি তৈরি করে নেব পাস্তা। এটা খুবই নর্মাল রেসিপি, সেজন্য ওইভাবে শেয়ার করলাম না। আমি জেনারেলি এইভাবেই পাস্তাটা রান্না করি, নর্মালি ডিম আর সস দিয়ে রান্না করে নিই। ম্যাক্সিমাম টাইমে আমি যখন নিজে নিজে খাই, মানে একা খাই বোঝাচ্ছি, তখন আমি পেঁয়াজটা ইউজই করি না, কারণ আমার কাছে পেঁয়াজটা খুব বেশি ভালো লাগে না। যেহেতু মেহমান আসবে, সো একটু পেঁয়াজটাও আমি ইউজ করে নিলাম। খুবই নর্মাল রেসিপি, এখানে আসলে শেয়ার করার মতো কিছুই নেই। তারপরে তোমরা তোমাদের মতো দেখে নাও যদি তোমাদের একটু কিছু কাজে লাগে। আর পাস্তাতে দেখবে একটু কিন্তু কীরকম আটার মতো একটা স্মেল থেকে যায়, সেই জন্য আমি সবসময় পাস্তার একটা সস আলাদা কিনে নিই। এই সসটা ব্যবহার করলে আর এই আটার মতো গন্ধ বা স্মেলটা পাওয়া যায় না। তো তোমরাও চাইলে এ ধরনের একটা স্প্যাগেটি সস অথবা পাস্তা সস কিনে নিতে পারো। তাছাড়া এটাতে খুব বেশি কোনো মশলা ইউজ করতে হয় না, যেহেতু শুধুই মাত্র এগ দিয়ে রান্না করছি। ভেজিটেবল বা মিট যখন ইউজ করি আমি তখন এক্সট্রাভাবে কিছু মশলা ইউজ করে থাকি। এখন শুধু প্যাকেটের মশলাটাই ইউজ করছি। খুব ঝটপট রেসিপি, মেহমান আসবে এই এক্সাইটেডমেন্টে আসলে কি রেডি করব আমি ভেবেই পাচ্ছিলাম না। এজন্য এই এতটুকু খাবারই মেহমানকে সার্ভ করব। আসলে মেহমান তো খেতে আসে না, বাসায় একটু গল্প করতে আসে। তো যা চিন্তা করলাম সেইভাবেই রেডি করে নিচ্ছি।